আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে গত 2 বছর আমার কাছে মানে 50,000 টাকা ক্যাশ ছিল, আমি ওটা জাকাত দিয়েছি। এবার এই এই মাসে আবার মানে হয়েছে 1 বছর, তো এখন কি আমি জাকাত দিব নাকি এই বছর 60,000 টাকায় জাকাত আসে? মানে আপনার টোটাল কত টাকা আপনার মালিকানায় আছে এখন? আমার পঞ্চাশ 50,000 টাকা ক্যাশ ছিল। গত 2 বছর আমি ওটা জাকাত দিছি। এখন এইবার রমজানে শুনছি যে 60,000 টাকা হইলে নাকি জাকাত হবে আর নিচে হবে না। তো এখন আমি কি না, এই 50,000 টাকা ভুল যে আছে এটা ভুল কথা দিয়ে দিতে শুনেছেন, ভুল কথা শুনেছেন। চাঁদির নিসাবে জাকাত দিতে হবে, 60,000 নয়, মাত্র 1,500 রিয়াল। 1,500 রিয়ালে জাকাত ফরজ গত রমজানে ছিল। তো 1,500 রিয়ালে যদি হয় তাহলে আপনার মোটামুটি কত হয়, 40,000 টাকা দিয়ে জাকাত, বাংলাদেশ টাকা 40,000 জাকাত ফরজ হয়ে যাবে। জি। সুতরাং আপনার 50,000 থাকলে জাকাত ফরজ। আল্লাহু আলাম। সতর্কতা অবলম্বন করবেন। আর যারা বেশি পরিমাণে জাকাত ফরজ বলছে তাদের কথা শুনে আপনি ইবাদত ফরজের ক্ষেত্রে সন্দেহপূর্ণ জীবনযাপন করবেন না। আপনি না হলে বড় ঝুঁকিপূর্ণ আপনার জন্য। ফরজ ছুটে গেল আর জাকাত দিলেন না, আর গুনাহগার হয়ে মরে গেলেন আপনি। আমাদের জন্য না, জাকাত দিয়ে দিবেন। জাজাকাল্লাহ খায়ের শেখ। শেখ, প্রোগ্রাম শেষ করার আগে আমাদের যে বোন প্রশ্ন করেছিলেন যে সালাদ সম্পর্কিত, যে উনি বাচ্চারা কান্না করলে সালাদ ছেড়ে দিবেন কিনা। তো উনি একটা বিষয় জি। ক্লিয়ার হতে চেয়েছেন যে ওনার আসলে বাসায় কোনো বড় মানুষ বা কেউ নেই, যারা গার্জিয়ান অন্য কেউ নেই। তবে তার দুটা বাচ্চা, একজন বাচ্চা আর একজন বাচ্চাকে বা বাবু আরেকজনকে মেরেছে, তো কান্না করার কারণে উনি সালাদ ছেড়ে দিয়েছিলেন, ফরজ সালাদ। তো এই ক্ষেত্রে কি হবে উনি জানতে চেয়েছেন। পুনরায় সলাত আদায় করতে হবে। ছেড়ে দিয়েছিলেন যেটা, সেটাতে পুনরায় সলাত আদায় করতে হবে। আর এই রকম পরিস্থিতিতে যে আমার দুটো বাচ্চা আছে, বাসাতে কেউ নাই, স্বামী হয়তো বাইরে ডিউটি করে বা বাইরে আছে, বাড়ির বাইরে, একা আছি, তাহলে ছোট বাচ্চা যেটাকে মারার ভয় আছে, যেটাকে নিয়ে, সেটাকে কোলে নিয়ে সলাত আদায় করবে। সেটাকে কোলে করে সলাত আদায় করে, দাঁড়ানো অবস্থায় কোলে থাকবে, রুকু অবস্থায় করে থাকবে যদি সম্ভব হয়। আর তারপরে সিজদা যাবে তখন রেখে দিবে, যেমন নবী ওমামা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু নাতনিকে করেছিলেন। হ্যাঁ, মসজিদ নববীতে কাঁধে করে বা কোলে করে, আর তারপরে সিজদার সময় রেখে দিতেন, আবার উঠিয়ে নেবেন। সিজদার সময় পাশে রাখবেন, হাতের নাগালে, যাতে দূরে ছুটে না চলে যায়। আর তারপরে সিজদা করে উঠে আবার কোলে উঠিয়ে নেবেন। এইভাবে সালাত আদায় করবেন। জি। আর এর বেশি, খুব বেশি আপনার জন্য ছাড় হইতে পারে যে আপনি দুই সলাৎ জমা করবেন। দেখছেন যে জোহরের সময় আমার স্বামী নেই, কিন্তু আসরের সময় চলে আসবে, ঠিক আছে, জোহর আসর একসাথে জমা করে রাখবেন। মাগরেবের সময় আদায় করলে সেই সময় আমার স্বামী নেই, কিন্তু এশার সময় আদায় করলে হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে করবেন। যদি দেখা যায় যে আগেরটা আপনার জন্য হচ্ছে না, মানে এটা করেও হচ্ছে না, কেন কেন হবে না? বাচ্চা, ছোট বাচ্চাটা কোলে নিয়ে থাকেন আর তারপরে বাচ্চা মারতে আসবে, এটা সাধারণত হয়নি। সাধারণত হয় না। মায়ের কাছে মারতে আসবেন, আর মারতে আসলে তাকে একটু দূরে ঠেলে দেবেন, ব্যাস। অথবা রুমের বাইরে করে দেবেন, কেউ করবে ডাকে। দুটো বাচ্চাকে একসাথে কেন রাখছেন? বড় বাচ্চাটিকে রুমের বাইরে করে দেন, আর আপনি আপনার রুম লক করে দেন, যে রুমে আপনি সলাত আদেন সেটাতে ছোট বাচ্চাটিকে নিয়ে নেন, ব্যাস। মেলা বুদ্ধি আছে। আর এই নয় যে যখন তখন আপনি সলাদ ছেড়ে দিবেন বাচ্চা, আর দুটো বাচ্চাকে একসাথে ছেড়ে দিবেন খেলতে, না, মোটেই না। জি। আশা করি বিষয়গুলি ক্লিয়ার হয়ে গেছে। আর যেটা গত হয়ে গেছে যে আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম, ভুল করেছেন, নামাজ ছেড়েছেন, তো পুনরায় সলাত আদায় করতে হবে। আপনি 3 রাকাত আদায়, 3.5 রাকাত আদায় হয়ে গেছে, শুধু একটু বাকি আছে। আর সেই সময় আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, বলবেন যে না, শেষ রাকাতে আত্মায়াতটা পড়ে নিয়ে সালাম ফিরে দিই, না, মোটেই হবে না। নতুন করে সালাত আদায় করতে হবে। ইস্তিনাফ, নতুন করে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আলাম।